কেজি আগের বাড়ি হয়েছে। মসজিদে মুসল্লি যারা আছে তারা কি ভয় পায় নাকি? না না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি মধু মসজিদের সামনে। যে দেখুন, এই মসজিদের পুরো এরিয়া জুড়ে মসজিদের বারান্দা সহ শুরু করে সব জায়গাতে কিন্তু মৌমাছির চাক বেঁধেছে। এই মৌচাকগুলো যেটা দেখা যাচ্ছে, কত চমৎকার দৃশ্য। এই 6টি চাক যে মৌমাছি বেঁধেছে, প্রতি 10 দিনে তারা 30,000 টাকা মধু বিক্রি করে। এই ফ্যানগুলোতেও চাক বেঁধেছিল, যাতে করে ওই ফ্যানে চাক বাঁধার সময় কিন্তু কখনোই কিন্তু তারা যে ফ্যান চালাতে পারেনি। যে এখানেও দেখা যাচ্ছে, দেখুন যে এখানেও মৌচাক ছিল, এখানেও গুলো মৌমাছিগুলো যখন তাদের ভালো লাগে, এই যে উপরে মসজিদের এই যে ছাদের কিনারায় এখানেও কিন্তু মৌচাকে দেখেন দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, মসজিদের মিনারের ঠিক পাশেই এখানে মৌচাক ছিল। এই যে যে মৌমাছির যে চাক, এই মৌচাকগুলো আসলে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই যে মাশাআল্লাহ, যে আল্লাহ তাআলার কত বড় রহমত যে আল্লাহর ঘর মসজিদে মৌমাছি বাসা বেঁধেছে। বাধা বা বিপত্তি থাকা সত্ত্বেও মসজিদ কর্তৃপক্ষ এবং ইমাম সাহেবের বাধায় যে এই চাকগুলোকে উড়িয়ে দিতে পারে নাই। চাইলে তারা চাকগুলোকে ধোঁয়া দিয়ে যে উড়িয়ে দিতে পারতো, আগুন এবং ধোঁয়া দিয়ে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। কারণ হলো দেখি যে এখান থেকে ভালো একটা মধু সংগ্রহ তারা করতে পারে। মৌচাক এগুলো দেখেন কত বড় বড় চাক। এখানে মসজিদের মুসল্লিরা তারা নামাজ আদায় করছে। হ্যাঁ, যে মৌচাকে কিন্তু মৌমাছি কিন্তু অনেক কামড় দেয়, আপনারা জানেন। কিন্তু এই মৌচাকটা একেবারে মসজিদের দরজাগুলোতে বেঁধেছে। এই মৌচাকগুলো প্রতি বছরই মূলত এখানে বাঁধে এবং প্রচুর মধু কিন্তু এই মসজিদ কর্তৃপক্ষ কিন্তু পায়। এই যে চাচা এখানে ঘুমিয়ে আছে, মৌমাছি কিন্তু তাকে কামড়াচ্ছে না। মানে মানুষের সাথে যে মৌমাছির যে একটা দারুণ বন্ধুত্ব, সেটার একটি বাস্তব উদাহরণ কিন্তু এটি। এটা কতদিন ধরে এই মৌমাছি এখানে আছে? 3 বছর। 3 বছর না? এখানে 3 বছর মূলত কি একটা সিজনে আসে নাকি? সিজনে আসে। কখন আসে এই যে এই সময়টাতে? কয় মাস থাকে? এই 5 মাস। 5 মাস থাকে। কেমন মধু এখান থেকে সংগ্রহ করে মসজিদ কর্তৃপক্ষ? এই এই বছর একটু বেশি ফলন দেওয়া যাচ্ছে। এই বছর বেশি আগের বার 17 কান পড়িল, অত মধু হইল না। এবার এই যে 6 কানে মেলা মধু আছে। 6টি চাক পড়েছে। এবং এখানে কি 18 কেজি আগের বাড়ি হয়েছে। মসজিদে মুসল্লি যারা আছে তারা কি ভয় পায় নাকি? না 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 না। কাউকে কামড়েছে? না না, কামড়াইছে, এমনি কামড়াইছে, হয়তো মন খারাপের জন্য কি তার জন্য, তার কোন সমস্যার জন্য, তার জন্য মাসি বহুত লোক ওই গালাগালি না। তো আমরা বেশিরভাগে আমি আর আমাকে সে মহলা না, আমরা কই যে জায়গা চাকে কিছু কবে না, বেশিরভাগে কয় না কিছু। এই পর্যন্ত 2 জনের শোনা গেছে কামড়াইছে। এই 3 বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। কত করে বিক্রি করে? অন্যবার আছে 800 টাকা, আর এইবার 1000 টাকা সব মানুষ ডাকাতে এসে। মধু এবং কালিজিরা কিন্তু সকল রোগের ঔষধ, দর্শক। তো এই যে যে মধু, এটা একবারে খাঁটি মধু। এই যে মৌমাছির সাথে এই যে মুসল্লিদের যে একটা বন্ধুত্ব, মৌমাছিও মুসল্লিদেরকে চিনে গেছে, মুসল্লিরাও মৌমাছিকে চিনে গেছে, মানে একটা যে একটা ভালোবাসা, একটা অন্তরঙ্গ মুহূর্ত। এবং মৌমাছিরা এখানে তারা খুব সুন্দরভাবে তারা এখানে বসবাস করছে, কেউ কাউকে বিরক্ত করে না। চাচা এখানে ঘুমিয়ে ছিল, তাকে আমি জিগে উঠিয়েছি যে উনি যে কি যে একবারে মনের সুখে এখানে ঘুমাচ্ছে, যে মৌমাছির যে ভয় যে তাকে এসে কামড় দিবে, যে এরকম কোনো সুযোগ নাই। এবং এটি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঠিক দহকোলা ইউনিয়নের সুখদেবনগর মসজিদে। আসসালাম।